আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। 4 বছরের শিশুকন্যার উপর যৌন নির্যাতনের অভিযোগে উত্তাল শৈবতীর্থ তারকেশ্বর। ঘুমন্ত শিশুকে তুলে নিয়ে গিয়ে অত্যাচার করা হয় বলে অভিযোগ। ক্লাবের বাইরে তৃণমূল কংগ্রেসের এসআইআর সংক্রান্ত নানান বিষয় ফ্লেক্স। সেই ক্লাবের ভিতরে বসে এসআইআর এর ফর্ম বিলি করার অভিযোগ বিএলওর বিরুদ্ধে। মাঝে মাত্র আর কয়েকটা দিন, তারপরই বাঁশবেড়িয়ায় কার্তিক আরাধনা। বালক সংঘের 60 বছরের নারায়ণ পুজো উপলক্ষে সুসজ্জিত শোভাযাত্রা। হুগলি ডিস্ট্রিক্ট ইন্টার ক্লাব ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2025 অনুষ্ঠিত হয়ে গেল চুচুড়া তালডাঙ্গা 9 স্টার ক্লাব প্রাঙ্গণে। বিভিন্ন বয়সী ছেলেমেয়েরা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। আসবো বিস্তারিত খবরে। বিকৃত লালসার শিকার 4 বছরের এক ছোট্ট শিশুকন্যা। এমনই অভিযোগ ঘিরে উত্তাল শৈবতীর্থ তারকেশ্বরে। ঘটনায় বিক্ষোভ বিজেপির। পক্সো আইনে মামলা রুজু করেছে পুলিশ। 4 বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতনের অভিযোগে উত্তাল হুগলির তারকেশ্বর। শনিবার ভোরে তারকেশ্বর স্টেশন সংলগ্ন এলাকায় আশ্রয় নেওয়া একটি পরিবারের 4 বছরের শিশুকন্যাকে ঘুমন্ত অবস্থায় তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা, এমনই অভিযোগ। পরে ওই শিশুকন্যাকে আহত রক্তাক্ত অবস্থায় একটি নিকাশি নালা থেকে উদ্ধার করে তার পরিবার পরিজনেরা। পরিবার সূত্রে জানা গিয়েছে, ভোর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না ওই শিশুকন্যাটিকে। ঠাকুমার কাছে মশারির মধ্যে শুয়েছিল সে। দুষ্কৃতী মশারি কেটে তুলে নিয়ে যায় ওই শিশুকন্যাকে। হন্যে হয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার পরিবার এবং স্থানীয়রা। পরে দুপুরে তারকেশ্বর স্টেশন সংলগ্ন একটি নিকাশি নালা থেকে রক্তাক্ত অবস্থায় 4 বছরের ওই শিশুকন্যাটিকে উদ্ধার করে পরিবারের লোকজনেরা। অভিযোগ, এরপর তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে শিশুকন্যাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। সন্ধ্যার সময় শিশুকন্যার স্বাস্থ্য পরীক্ষার জন্য শিশুটিকে পুনরায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সেই সময় উপস্থিত হয় পুলিশ। পুলিশের বিরুদ্ধে ঘটনায় যথাযথ ব্যবস্থা না নেওয়ার অভিযোগ তুলে হাসপাতালের মধ্যেই বিক্ষোভ দেখান বিজেপির নেতাকর্মীরা। পুলিশের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন তারা। পাশাপাশি হাসপাতালের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে বিজেপি। এরপর বিজেপির নেতাকর্মীরা থানার সামনে বসে পড়ে বিক্ষোভ দেখান। বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সহ সভাপতি গণেশ চক্রবর্তী এ বিষয়ে কি বলছেন শুনুন। খুবই দুঃখজনক একটা ঘটনা ঘটেছে তারকেশ্বরে। 4 বছরের এক শিশু, সে রাত্রিবেলায় মশারি দিয়ে শুয়েছিল। তার উপরে কি বলবো, মুখে আনতে পারছি না। হ্যাঁ, এমন ঘটনা হয়েছে। তাকে এখানে নিয়ে এসছে, এখন ব্লিডিং হচ্ছে, এখন অপারেশন থিয়েটারে নিয়ে গেছে। তার মানে তারা খুবই গরিব একটা দুস্থ পরিবারের। এরকম মানে তাদের কিছু নেই। আজকে পশ্চিমবাংলার যে অবস্থা দেখছি, কিছু বলার নেই। আর হুগলি জেলা গ্রামীণ পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের হয়েছে। পক্সো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত বলেন, একটা ঘটনা ঘটেছে, বিষয়টির ওপর তারা নজর রাখছেন। তারকেশ্বর ব্যুরো, এলএমসিএল নিউজ। গত 5 তারিখ থেকে নিখোঁজ উত্তর 24 পরগনার নোদাখালীর ধনুশ্যামবাটির 30 বছর বয়সী সুরজিৎ বরকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল মগরা থানার পুলিশ। পুলিশ শুধু চোর ডাকাত ধরে না, তারা 24 ঘন্টা রাস্তায় নেমে মানুষের জন্য কাজও করেন। পাশাপাশি সমাজ সেবা থেকে বহু মানুষের সুখ দুঃখের সাথী পুলিশ। কারোর বন্ধু, কারোর দাদা, কারোর ভাই, আবার কারোর আত্মীয়। তবে পুলিশ তো কারোর না কারোর বাড়ির ছেলে। হুগলি জেলা গ্রামীণ পুলিশের মগরা থানার পিএসপিআই অক্ষয় পাল
পাল আবারও নজির করলেন। গত 5 তারিখ থেকে নিখোঁজ ছিল উত্তর 24 পরগনা জেলার নোদাখালী থানার ঘনশ্যামবাটির বনরায়পুর গ্রামের যুবক সুরজিৎ বর, বয়স 30 বছর। বিগত 4-5 বছর ধরে গুজরাটের আমেদাবাদে জরির কাজ করত। সে বহুদিন ধরেই বাড়ি থেকে একা যাওয়া আসা করত। বাড়িতে মাত্র 2 ভাই, সুরজিৎ ও অভিজিৎ। তাদের আর কেউ নেই। কষ্টের মধ্যে দিয়ে সংসার চালায় ভাই অভিজিৎ। তিনি বলেন, তাদের অভিভাবক বলতে একমাত্র তার দাদা। গত 5 তারিখ গুজরাট থেকে ট্রেনে ওঠে বাড়িতে আসার জন্য, যেখানে 7 তারিখে বাড়ি ফিরত। সেখানে বহুদিন পার হয়ে গেলেও দাদা বাড়ি না ফেরায় স্থানীয় নোদাখালী থানায় নিখোঁজ অভিযোগ করেন তিনি। তারপর থেকেই চিন্তায় ছিলেন। গতকাল গভীর রাতে মগরা থানা থেকে একটি ফোন আসে তার কাছে। সেখানে বলা হয় তার দাদা সেইখানেই রয়েছে। এই খবর শোনার পর কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলে পরিবারের হাতে নিখোঁজ যুবক সুরজিৎ বরকে তুলে দিলেন পুলিশ। ভালো তো লাগছে, কারণ মা বাবা কেউ নেই আমার, একমাত্র দাদাই সম্বল। তো গুজরাট আহমেদাবাদে দাদা কাজে যায়, ওখান থেকে বাড়ি ফেরার কথা মানে 5 তারিখ ট্রেনে উঠেছে, প্রায় 7 তারিখের মধ্যে ঘরে চলে আসার কথা। এবার ও আর মানে ফোনের মধ্যে কথা হচ্ছে ফোনের মাধ্যমে, এবার হঠাৎ ফোন সুইচ অফ হয়ে গেছে। সুইচ অফ হওয়ার পরে এবার সেখানে গুজরাটে ফোন করা হয়েছে যে দাদা বেরিয়েছে কিনা, বলছে হ্যাঁ ওকে বেরিয়ে গেছে। ক্লাবের বাইরে তৃণমূল কংগ্রেসের ব্যানারে জলজল করছে বাংলার ভোট রক্ষা শিবির এবং এসআইআর বিষয়ক বিশেষ প্রশিক্ষণ শিবির। সেই ক্লাবের ভিতরেই চলছে এনুমারেশন ফর্ম বিলি। বিএলও নানান সাফাই দিচ্ছে। রাজ্য জুড়ে এসআইআর এর কাজ চলছে। নির্বাচন কমিশনের নির্দেশে বাড়ি বাড়ি ঘুরে এনুমারেশন ফর্ম বিলির কাজ করছেন বিএলওরা। এরই মধ্যে রবিবার দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রের 2 নম্বর বুথে দেখা গেল অন্য ছবি। উনসানি সর্দার পাড়ায় স্থানীয় একটি ক্লাব থেকে বিএলও শেখ খাজা খাইরুল ইসলামকে দেখা গেল ফর্ম বিলি করতে। এদিন ক্লাবের মেঝেতে বসে স্থানীয় বাসিন্দাদের নিজে হাতে ফর্ম তুলে দেন তিনি। সেই সময় তাকে ঘিরে ছিলেন তৃণমূল কংগ্রেসের বিএলএ এবং অন্যান্য কর্মীরা। যদিও বিরোধী রাজনৈতিক দলগুলির বিএলএদের ঘটনাস্থলে দেখা যায়নি, কেন বাড়ি বাড়ি না গিয়ে ক্লাব থেকে ফর্ম বিলি করছেন এই প্রশ্নের উত্তরে বিএলও জানান তিনি ওখানে বসে ফর্ম বাছাই করছিলেন। সেই সময় আশপাশের বাড়ি থেকে বেশ কয়েকজন তাদের সুবিধার জন্য এসে ফর্ম নিয়ে যান। এই ক্লাবের বাইরে যে তৃণমূলের বাংলার ভোট কেন্দ্র রক্ষা শিবির ব্যানার ছিল তা তিনি দেখেননি। তৃণমূল কংগ্রেসের বিএলএ বলেন বিএলও বেশ কয়েকটি বাড়িতে যান, তারপর স্থানীয় বাসিন্দারা তাকে বলেন এই ক্লাবে বসতে। তিনি বসে ওখান থেকে 50 মানুষকে ফর্ম দিয়েছেন। তবে কে বাইরে থেকে ব্যানার টাঙিয়ে দিল সেটা তিনি দেখেননি। এ সম্পর্কে কি জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা, শুনবো। না, আমি এখানে সব অসহায় গরিব মানুষ। আমি বলুন বাড়ি গেলাম, ওনারা বলুন ক্ল্যাবটায় বসে আপনি শর্টিং করে নিন, আমরা গিয়ে নিচ্ছি। এই ব্যাপার। এখানে তো বসে গুছিয়ে কাজ করার মতন সব এখানে নিম্নরকম গরিব মানুষ, তো ওনারাই বললেন যে এখানে বসুন, যে এখান থেকে আপনার শর্টিং করে আমরা বাড়ি বাড়ি দিয়ে যাবে। এখানে তো গতকাল থেকে যেটা শুরু হয়েছে তৃণমূলের ভোট রক্ষা শিবির, মানে এসআইআর এর সহায়তা ক্যাম্প, সেইখানে আপনি রয়েছেন না, এটা আমার কোনো জানা নেই। আমি জাস্ট 15 মিনিট 10 মিনিট বসেছি। এটাকে বাইরে করেছে এটা আমার জানা নেই। দেবকুমার দেওয়ার রিপোর্ট, এলএমসিএল নিউজ। এলএমসিএল নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। মাঝে মাত্র আর কয়েকটা দিন, তারপরই বাঁশবেড়িয়ায় কার্তিক আরাধনা। বালক সংঘের 60 বছরের নারায়ণ পুজো উপলক্ষে সুসজ্জিত শোভাযাত্রা। হুগলি ডিস্ট্রিক্ট ইন্টার ক্লাব ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2025 অনুষ্ঠিত হয়ে গেল চুঁচুড়ার তালডাঙ্গা 9 স্টার ক্লাব প্রাঙ্গণে। বিভিন্ন বয়সী ছেলেমেয়েরা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। চিনসুরার স্মার্ট বাজারের ওপরে খাদিনা মোড়ে আরকে মাল্টিপ্লেক্স নিয়ে এসেছে শহরের সবচেয়ে আধুনিক সিনেমা অভিজ্ঞতা। আছে আধুনিক রিক্লাইনার সিটস, আরামদায়ক পুশব্যাক সিটস, বিলাসবহুল লাউঞ্জার সিটস, 7.1 ডলবি সাউন্ডের অসাধারণ অভিজ্ঞতা। স্টেশন থেকে মাত্র 5 মিনিট দূরে। এছাড়াও আছে মাল্টি কিউজিন রেস্টুরেন্ট এবং ফুড কোর্ট। টিকিট বুক করুন বুক মাই শোয়ে অথবা অফলাইনে। আরকে মাল্টিপ্লেক্স, আনন্দের নতুন ঠিকানা। मैं आ रहा हूं फर्स्ट टाइम चिंसुरा में। फ्रेंड्स फॉर एवर प्रेजेंट्स इन इवनिंग विद पंचम दा। इस प्रोग्राम ये होने जा रहा है चिंसुरा में, चिंसुरा रविंद्र भवन के अंदर 16 नवंबर 2025।
Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831408335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hooghly. We deliver love with food. বিরতির পর ফিরে এলাম খবরে। রাজ্য চলা এসআইআর নিয়ে শ্রীরামপুর এবং হাওড়ায় দলীয় কর্মসূচিতে যোগদান করে একের পর এক হুঙ্কার শ্রীরামপুর সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। চালু করেছে বিজেপি, কি বলবেন? ও লোক নেই ওদের, গোটা জগদীশপুর, আমি জগৎবল্লভপুর ঘুরলাম, ডোমজুর ঘুরলাম, কোথাও কোনো লোকই নেই। কোথায় করেছে একটা, কিছুই নেই, কিছু নেই, ফাঁকা। ওরা মনে করছে ইলেকশন কমিশনকে এসব করে সিএসএফ দিয়ে আর ডেড বডির ওপর দিয়ে হেঁটে হেঁটে যে ইলেকশন করবে, ওদের কোথাও কিছু নেই। এখন তো শুধু ট্রেলার দেখছেন, কত ছেলে দেখতে পাচ্ছেন চারিদিকে, কত মানুষ দেখতে পাচ্ছেন ক্যাম্পে ক্যাম্পে, এটা শুধু ট্রেলার। ইলেকশন আসুক না, মাটিতে শুইয়ে দেবো, ওই শুভেন্দু অধিকারী মাটির ভেতরে ঢুকে থাকবে। ওইটা ওদের ব্যাপার, ওরা বুঝে নিক, আমাদের কিছু করার নেই। ও কোন দিন সুরে ছিল। বিজেপি অভিযোগ করছে বহু জায়গায় তৃণমূলের বিএলএ রয়েছে, তৃণমূলের বিএলএ তারাই ফর্ম দিচ্ছে। বিজেপির এমএলএ, আমাদের কাছে তো অনেক কমপ্লেন্ট আছে, বিজেপির লোকেরা ফর্ম দিচ্ছে। আপনার যদি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার থাকে তবে হবে, সে তো নেই কারণ। এই সিস্টেমটাতেই তো করেনি আগে, আর লোকে আতঙ্কিত। এপিক কার্ডের সঙ্গে যদি মোবাইল নাম্বার যাদের ছিল তারা অনলাইনে করতে পারবে, এই সিস্টেমটাই ছিল না। আমারই এপিক কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার নেয়নি কখনো, এখন নতুন করে তুমি এসে বলছো, তার কি করে হবে? একটা ফালতু কথাবার্তা ইলেকশন কমিশন বলে যাচ্ছে, ইররিলেভেন্ট কথাবার্তা। যে জিনিস তুমি আগে করোনি আজকে কেন বলছো? আমাকে কি কখনো বলেছো আপনার এপিক কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা দিন? প্রশ্ন তো আসেনি, কারণ আমি যখন এপিক কার্ড করি তখন তো মোবাইল নাম্বার ছিল না, মোবাইল ছিল না। প্রত্যেকবার ভোটার লিস্টে নাম করে, কখনো জিজ্ঞেস করেছে মোবাইল নাম্বারটা কি স্যার আপনার? আমি তো একজন এমপি, কখনো ইলেকশন কমিশন অফিস থেকে জিজ্ঞেস করেছে এপিক কার্ড আছে আপনার, এই নাম্বার, তার মোবাইল নাম্বারটা কি স্যার আপনি যদি দেন। নির্বাচন কমিশনের বিএলও, অথচ তার পরিবারের সদস্যদের নাম নেই 2002 সালের ভোটার তালিকায়। এমনই ঘটনা চুঁচুড়ার 196 বুথের বিএলও অমিতা বিশ্বাসের সাথে।
বাড়ি বাড়ি ঘুরে এসআইআর গণনা ফর্ম বিলি করছেন বিএলও, অথচ তার পরিবারের সদস্যদেরই নাম নেই 2002 এর ভোটার তালিকায়। নির্বাচন কমিশন 2002 সালের ভোটার তালিকা ধরে এসআইআর করছে, যে তালিকা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। এমন অনেক ভোটার রয়েছেন যারা 2002 সালের আগে পরে ভোট দিয়েছেন, অথচ দেখা যাচ্ছে 2002 সালের শেষ এসআইআর সংশোধিত তালিকায় তাদের নাম নেই। যেমনটা হয়েছে চুঁচুড়ার 196 বুথের বিএলও অমিতা বিশ্বাসের ক্ষেত্রে। অমিতার শ্বশুর, শাশুড়ি, ভাসুর, যা, স্বামী কারোরই নাম নেই 2002 সালের ভোটার তালিকায়। অমিতা বলেন, তার শ্বশুর মশাই সমরেন্দ্র বিশ্বাসের 86 বছর বয়স, 50 বছরের বেশি সময় ধরে তারা কেওটার বাসিন্দা, অথচ তাদেরই 2002 সালে ভোটার তালিকায় নাম নেই। এ বিষয়ে তিনি কি বলছেন শুনুন। 2002 লিস্টে মানে নামটা নেই, কিন্তু এরা এখানকারই বাসিন্দা, এরা 50-60 বছর ধরে এখানে আছে। 2002 লিস্টে এদের নাম নেই। আবার 2004 লিস্টে হয়তো এদের সবাইকারই নামগুলো পাওয়া যাচ্ছে। এবার ফর্ম ফিল আপ করতে গিয়ে তখন একটু অসুবিধা করছে। এবার 2025-এর ধরুন লিঙ্কেজ ওরা পাচ্ছে না, বাবা মার যে লিঙ্কেজটা করবে 2002-এর, সেটাও এরা পাচ্ছে না। সমস্যা হচ্ছে এইটা। মানে এনারা ভোট দিয়েছিলেন বলছেন? হ্যাঁ, 2004 লিস্টেও এদের নাম আছে, ভোট দিয়েছিল। বর্তমানে দেখুন আমাদের যেরকম নির্দেশিকা দেওয়া আছে, 2002 লিস্টে যার নাম থাকবে সে ফিল আপ করবে, এবং যার 2002 লিস্টে বাবা মা অথবা ঠাকুমা ঠাকুরদা এদের ডিটেলসটা আছে তারা ফিল আপ করবে। বাকিরাও ফিল আপ করবে, কিন্তু শুধুমাত্র ওপরের পার্টটা, নিচেরটা ফিল আপ করবে না। যখন হিয়ারিং হবে তখন ওদের ডাকা হবে। স্থানীয় বাসিন্দারা বলেন, গড় বাগানের অনেকেরই নাম নেই 2002 এর ভোটার তালিকায়। অন্যদিকে ভোটার তালিকায় নাম নেই অমিতার স্বামীরও। তিনিও গোটা ঘটনা সম্পর্কে কি জানাচ্ছেন শুনুন। 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমরা। 2000 আগেও আমরা ভোট দিয়েছি, 2000 পরেও ভোট দিয়েছি, বাট আমাদের 2002 সালে আমাদের কোনো লিস্টে নাম নেই। সেক্ষেত্রে আমাদের অসুবিধা হচ্ছে, যাদের ডকুমেন্ট আছে তাদের ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে ডকুমেন্ট নাও থাকতে পারে, মিসপ্লেস হতে পারে, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিছু প্রবলেম হতেও পারে। তো আমার একটা বক্তব্য যে ভোটার কার্ড 1995 আছে, 2000 আছে, 2005 আছে। আমার কাছে একটাই রিকোয়েস্ট, যে ভোটার কার্ডের পিছনে একটা ডেট থাকে, যেটা ভোটার কার্ডটা যখন তৈরি হয়েছিল বা ছাপানো হয়েছিল, সেই ডেট দেখে যদি করা হয় তাহলে সবারই উপকার হয়। বিএলএদের নিয়োগ করেন ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসার, তো নির্বাচন কমিশনের নির্দেশে তারা কাজ করেন। নিশ্চয়ই বিএলএদের সমস্ত কিছু দেখে শুনেই তারা করেছেন। তারা যেহেতু সরকারি কাজ করছেন, সরকারি আধিকারিক, তো স্বাভাবিকভাবে এই নিয়ে কোনো কোশ্চেন করার কোনো প্রশ্ন ওঠেই না। আর ভোটার লিস্টে কখনো নাম আছে, কখনো নাম নেই, কখন আছে, এগুলো সম্পূর্ণ টেকনিক্যালি ব্যাপার। এগুলো নির্বাচন কমিশনই ভালো করে বলতে পারবেন। এরকম অনেক সময় হয় ভোটার অন্য এক জায়গায় ছিল, অন্য জায়গায় চলে গেছে, বা অন্য কোনো কারণও হতে পারে। কি বিষয় আছে না আছে টোটাল না দেখে বলা তো সম্ভবই নয়। এই বিষয়ে সবথেকে ভালো বলতে পারবে নির্বাচন কমিশন। তবে এইসব ব্যাপার নিয়ে তৃণমূল কংগ্রেসের অত মাথা করার হইচই করার কোনো দরকার নেই, কারণ বিএলওরা ভালো কাজ করছেন। পশ্চিমবঙ্গে বিএলওরা এত হুমকি, তৃণমূলের হুমকি, ভয় সব কিছু সত্ত্বেও বিএলওরা ভালো কাজ করছেন এবং ভালোভাবেই তারা কাজ করবেন, এটাই আমার আশা। পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। বাঁশবেড়িয়ার হংসেশ্বরী রোড জুনিয়র বালক সংঘের 60 বছরের নারায়ণ পুজো উপলক্ষে সুসজ্জিত শোভাযাত্রা বাঁশবেড়িয়ার রাজপথে। বাঁশবেড়িয়ার বিখ্যাত কার্তিক পুজো হলো বিভিন্ন দেবদেবীর আরাধনা করা হয়। আর কদিন পর কার্তিক পুজো, তার আগে বাঁশবেড়িয়া সহ বিভিন্ন এলাকায় শুরু হয়েছে কার্তিক পুজোর কাউন্টডাউন। বাঁশবেড়িয়া হংসেশ্বরী রোড জুনিয়র বালক সংঘের নারায়ণ পুজো এবছর 60তম বর্ষে, অর্থাৎ হীরক জয়ন্তী বর্ষে। এই উপলক্ষে শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রা সংঘের মাঠ থেকে শুরু হয়ে বাঁশবেড়িয়া এলাকার বিভিন্ন পথ ঘুরে আবার মাঠে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় ছিল ক্লাব ব্যান্ড, নৃত্য, ঢাক, সংঘের ছোট ছোট মহিলা, ফুটবলার সহ এলাকার বহু মানুষ এই শোভাযাত্রায় পা মেলান। আর এই শোভাযাত্রা দেখতে রাস্তার দুপাশে বহু মানুষ উপস্থিত ছিলেন। বলো, আমরা পুরোপুরি প্রস্তুতি নিয়ে ফেলেছি। এবার আমরা বাঁশবেড়িয়ার রাজপথে আমরা পরিক্রমায় বেরোবো। আজ আমাদের ঐতিহ্যপূর্ণ যে কার্তিক পুজো, সেই কার্তিক পুজো গোটা বাঁশবেড়িয়াকে নিয়ে আমরা আনন্দে মেতে উঠবো। তাই আজকের এই লক্ষ্য নিয়ে আজকে আমরা বেরোবো। রাস্তায় রাস্তায় প্রত্যেক মানুষের মধ্যে দিয়ে আমরা হেঁটে যাব। স্বাধীনতার বীজ মন্ত্র বন্দে মাতরম। বন্দে মাতরমের সার্ধশতবর্ষ উপলক্ষে নানান অনুষ্ঠান দেশ জুড়ে। হুগলির গঙ্গার তীরবর্তী চুঁচুড়া শহরে লেখা হয়েছিল বন্দে মাতরম। বন্দে মাতরম সৃষ্টি এবং সুর সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করলেন আঞ্চলিক ইতিহাস চর্চাকারী সপ্তর্ষি ব্যানার্জি। দেখুন, শুধু পশ্চিমবাংলা জুড়ে নয়, সারা ভারতবর্ষব্যাপী আজকে পালন করা হচ্ছে বন্দে মাতরমের 60 শতবর্ষ।
অর্থাৎ 1875 খ্রিস্টাব্দে বন্দে মাতরম রচনা হয়েছিল। সেই কালক্রম হিসাব অনুযায়ী আজকে অর্থাৎ এখন বর্তমান বর্ষর 150 বছর অর্থাৎ 150 শতবর্ষ চলছে বন্দে মাতরমে। তাই সারা দেশব্যাপী কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী নির্দেশিকা জারি করেছে, নির্দেশিকা দিয়েছেন যে আমাদের যে অমোঘ মন্ত্র, যে মন্ত্রমালা কণ্ঠে নিয়ে হাজার হাজার মানুষ দেশমাতৃকার চরণে আত্মবলি প্রদত্ত হয়েছিল, বা এখনো পর্যন্ত যে মন্ত্রমালাকে কণ্ঠ ধারণ করে ন্যায় নীতি আদর্শের পথে ভারতবর্ষের জনসাধারণ চলে, সেই অমোঘ মন্ত্রের 150 শতবর্ষ যথাযথ মর্যাদার সাথে পালন করা হচ্ছে আমাদের এই চুঁচুড়াতে এবং বিভিন্ন জায়গায়। যেখান থেকে উদ্ঘাটিত হয়েছিল বন্দে মাতরম সেখানেই আড়ম্বর সহকারে পালন করা হচ্ছে বন্দে মাতরম উদযাপন। বন্দে মাতরম 1875 খ্রিস্টাব্দে রচনা হয়েছিল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তখন বারাসাতে বদলি ছিলেন, কাঁঠালপাড়াতে থাকতেন, কাঁঠালপাড়াতেই বসে বন্দে মাতরম রচনা হয়েছিল এবং তার পুঙ্খানুপুঙ্খ উল্লেখ করা আছে। যেমন বঙ্কিমচন্দ্র যখন বঙ্গদর্শনে বিশেষ ম্যাটার কম পড়েছিল অর্থাৎ লেখনী কম পড়েছিল, তখন বঙ্কিমচন্দ্রের বঙ্গদর্শনের যে পণ্ডিত রামচন্দ্র বন্দ্যোপাধ্যায় তিনি বঙ্কিমবাবুর কাছে আসেন এবং বঙ্কিমবাবুকে বলে যে বঙ্গদর্শনে ম্যাটার কম পড়িতেছে, আপনি যদি একটি লেখা দেন। বঙ্কিমবাবু তখন একটি লেখা প্রস্তুতের জন্য ব্যস্ত হন এবং সেই সময় টেবিলের মধ্যে একটি কাগজ ছিল, সেটি রামচন্দ্র বন্দ্যোপাধ্যায় অর্থাৎ পণ্ডিত রামচন্দ্র বন্দ্যোপাধ্যায় যখন তার দিকে দৃষ্টিপাত করলেন, তিনি বললেন এটি তো মন্দ নয়। বঙ্কিমবাবু তখন বললেন যে এর মন্দ কি ভালো তুমি এখন বুঝবে না, আমি নাও থাকিতে পারি, তুমি থাকিলেও থাকিতে পারো। অর্থাৎ বঙ্কিমচন্দ্র এই রচনার প্রতি এতটাই বিচক্ষণ, এতটাই সচেতন ছিলেন যে এই রচনা আগামী দিনে জাতির জাতির উন্মাদনার কারণ হবে এবং জাতিকে জাতীয়তাবোধ শেখাবে, এটি তিনি জানতেন। সুতরাং বন্দে মাতরম রচনা কাঁঠালপাড়া হয়েছিল। তাহলে চুঁচুড়ার এই পবিত্র ভূমিতে বন্দে মাতরম সুরারোপিত হয়েছিল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1876 খ্রিস্টাব্দে বদলি হয়ে আসেন হুগলিতে। এই হুগলিতে প্রথম দিকে তিনি নৌকা পারাপার করে, এই যে গঙ্গা রয়েছে পূর্বে প্রবাহিত, এই গঙ্গার ওপারেই নৈহাটি কাঁঠালপাড়া যেখানে বঙ্কিমের পৈতৃক আবাস, সেখানে তিনি যাতায়াত করতেন নৌকা সহযোগে। পরবর্তীকালে 1877 খ্রিস্টাব্দে প্রায় গোড়ার দিকে একটি বিশেষ কারণবশত সপরিবারে চলে আসেন আমাদের এই চুঁচুড়ার এই পবিত্র ভূমি, আজকের যেখানে বন্দে মাতরম ভবন সেখানে, এবং এর পাশেই ছিল ভূদেব মুখোপাধ্যায়ের বাড়ি, পাশেই পণ্ডিত রামগতি নায়রত্নের বাড়ি। LMCL নিউজে নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। হুগলি ডিস্ট্রিক্ট ইন্টার ক্লাব ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2025 অনুষ্ঠিত হয়ে গেল চুঁচুড়ার তালডাঙ্গা 9 স্টার ক্লাব প্রাঙ্গণে। বিভিন্ন বয়সী ছেলেমেয়েরা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। চুঁচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেট নির্মালয়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবে হাঁটা পথ। নির্মালয়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে। চুঁচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081, আরো একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মালয়া কমপ্লেক্স। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors, now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे की बात हर सफर में साथ। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন। চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার
শতাব্দী প্রাচীন ক্লাব ডিউক ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। কেওটা নবীন সংঘের প্রয়াত সভাপতি তথা সমাজসেবী বলাই সেনের স্মরণ সভা অনুষ্ঠিত হলো। নয়নের সম্মুখে তুমি নাই, নয়নের মাঝে নিয়েছ যে ঠাই, এই আবেগঘন পংক্তি প্রতিধ্বনিত হচ্ছিল এদিন সন্ধ্যায় কেওটা নবীন সংঘ ক্লাব প্রাঙ্গণে। কেওটা নবীন সংঘের প্রয়াত সভাপতি তথা সমাজসেবী বলাই সেনের স্মৃতিচারণ সভায় এই কথাই বারবার প্রতিধ্বনিত হচ্ছিল। এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন এলাকার অগুন্তি মানুষ, নবীন সংঘের সভ্যসভ্যা এবং পরিবারের সদস্যরা। এছাড়াও ছিলেন ক্লাবের বর্তমান সভাপতি, সম্পাদক সহ সকল সদস্যরা। পথ চলতি মানুষজন কিছুক্ষণের জন্য থমকে দাঁড়িয়ে পড়েছিলেন এদিনের স্মরণ সভায়। শুরুতে প্রয়াত বলাই সেনের প্রতিকৃতিতে মালদান ও প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। তারপর 1 মিনিট নীরবতা পালন। এদিন উপস্থিত প্রত্যেকেই বক্তব্যে প্রিয় বলাইয়ের সমাজের প্রতি অবদান, ক্লাবের প্রতি অবদানের কথা উল্লেখ করেন। প্রত্যেকেই প্রতিজ্ঞাবদ্ধ হন বলাই সেনের স্বপ্ন ও আদর্শকে অনুসরণ করে ক্লাবকে আরো উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। রক্তের নেই কোনো কৃত্রিম বিকল্প, রক্তদান জীবনদান। অমোঘ এই সত্যকে পাথেয় করে কেওটা শিবতলা শুভ সংঘের রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির। রক্তের কোনো কৃত্রিম বিকল্প নেই, তাই জীবনদায়ী রক্তদান। যেমন মানুষের জীবন বাঁচায়, তেমনি যিনি রক্তদান করেন তার শরীরও থাকে সুস্থ। কেওটা শিবতলা শুভ সংঘের উদ্যোগে এক স্বাস্থ্য ও রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল। মূলত থ্যালাসেমিয়া মুক্ত সমাজের লক্ষ্যেই এই রক্তদান শিবিরের আয়োজন। সংগৃহীত রক্ত শুধুমাত্র থ্যালাসেমিয়া আক্রান্তের জন্যই ব্যবহৃত করা হবে। পুরুষ মহিলা মিলিয়ে বহু মানুষ এই রক্তদান শিবিরে রক্তদান করেন। বিপুল উৎসাহের মধ্যে দিয়ে শেষ হয় রক্তদান শিবির। কি বলছেন ক্লাবের পক্ষ থেকে, শুনবো। কর্মসূচি হচ্ছে নিবেদিতা থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেস সোসাইটির সহযোগিতায় আমরা যে সাধারণত যে আজকের যে শিবিরটা করেছি, এই রক্তদান শিবির, তার সঙ্গে স্বাস্থ্য শিবির। আমাদের আজকের রক্তদান শিবিরের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের কলকাতার একটি সংস্থার সঙ্গে আমাদের যে টাই আপ হয়েছে, তাতে হচ্ছে আমাদের আজকের সংগৃহীত রক্তটা শুধুমাত্র থ্যালাসেমিয়া রোগীদের ক্ষেত্রেই ব্যবহৃত হবে। কারণ আমাদের মনে হয়েছে থ্যালাসেমিয়া রোগীদের ক্ষেত্রে রক্তটা অত্যন্ত জরুরি। কারোর ক্ষেত্রে সপ্তাহে 2 দিন, কারোর ক্ষেত্রে সপ্তাহে 3 দিন দিতে হয়। সেই জন্যেই আমরা আজকে রক্তদান শিবির এবং স্বাস্থ্য শিবির করেছি। কিন্তু আমাদের মূল উদ্দেশ্য ছিল যে রক্তদান শিবিরটাকেই সফলভাবে করার কথা, এবং সেখানে এখনও পর্যন্ত প্রায় 30 জন মতো রক্ত দিয়েছেন এবং অপেক্ষায় আরও 4-5 জন রয়েছে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। জেলার বিভিন্ন স্থানের প্রতিযোগীদের নিয়ে হুগলি ডিস্ট্রিক্ট ইন্টার ক্লাব ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2025 অনুষ্ঠিত হয়ে গেল তালডাঙ্গা 9 স্টার ক্লাবের উদ্যোগে। মাঠে অনুষ্ঠিত হলো হুগলি ডিস্ট্রিক্ট ইন্টার ক্লাব ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2025। সকাল থেকেই প্রতিযোগীদের ভিড়ে মুখর ছিল ক্লাব প্রাঙ্গণ। জেলার বিভিন্ন প্রান্ত থেকে একাধিক প্রতিযোগী অংশ নিয়েছিল। অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। উদ্বোধন করেন চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী ছাড়াও উপস্থিত হয়েছিলেন হুগলি চুচুড়া পৌরসভার CIC সদস্য, স্থানীয় কাউন্সিলর সৌমিত্র ঘোষ, ক্লাবের সম্পাদক সুবল সরকার সহ অন্যান্য সদস্য এবং সদস্যরা। অনুষ্ঠানের শুরুতেই মেয়র প্রতিযোগীদের উদ্দেশ্যে বলেন, এই
এই ধরনের উদ্যোগ যুব সমাজকে সুশৃঙ্খলবদ্ধ এবং মানসিকভাবে দৃঢ় হতে সাহায্য করে। প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা অংশগ্রহণ করে। তাদের চমৎকার পারফরমেন্সে উৎসাহের ঢেউ ওঠে দর্শক আসনে। অভিভাবকরাও সন্তানদের উৎসাহ দিতে উপস্থিত হয়েছিলেন বিপুল সংখ্যায়। গোটা মাঠ জুড়ে প্রতিযোগিতা চলাকালীন উত্তেজনা এবং আনন্দের পরিবেশ লক্ষ্য করা যায়। শেষে ক্লাবের পক্ষ থেকে বিজয়ীদের হাতে ট্রফি এবং সার্টিফিকেট তুলে দেওয়া হয়। এ বিষয়ে ক্লাবের পক্ষ থেকে কি বলা হচ্ছে শুনুন। আমাদের ক্লাবের এবার 50 বছর, 25 আর 26 দুটো বছর মিলিয়ে আমাদের 50 বছর উদযাপন হচ্ছে। সেই 50 বছরের ক্যালেন্ডার প্রোগ্রামের মধ্যে আমরা আগে রেখেছি ক্যারাটে কম্পিটিশন, ডিস্ট্রিক্ট ইন্টার ক্লাব ক্যারাটে কম্পিটিশন হচ্ছে, যেখানে প্রায় 90টার উপরে ছেলে মেয়ে পার্টিসিপেট করছে এবং অবশ্যই ছোটো ছোটোরা পার্টিসিপেট করছে। এটা আমাদের অন্যান্য ক্যালেন্ডারের মধ্যে এটা একটা ক্যালেন্ডার প্রোগ্রাম। তালডাঙ্গা 9 স্টার ক্লাবের উদ্যোগে এবং ব্যবস্থাপনায় ইন্টার ক্লাব যে ক্যারাটে প্রতিযোগিতা আজকে চলছে এবং আমি আমন্ত্রিত হয়ে আমি খুব ধন্য মনে করছি, কারণ এই ছোট ছোট শিশুরা এখানে অংশগ্রহণ করেছে। আর সুবলবাবু আমার এই 9 স্টার ক্লাবের মাধ্যমে যে কর্মসূচি হয় প্রায় সবকটাতেই আমাকে আমন্ত্রণ জানায় এবং আজকে যেটা হচ্ছে সেটা সম্পর্কে আমি কথা বললামও যে অ্যাকচুয়ালি এটা শুধু খেলা নয়, এটা একটা আত্মরক্ষামূলক একটা খেলা। অর্থাৎ এটা এই খুব সময়োপযোগী। এটা প্রতিটি ঘরে ছেলে মেয়েদের এটা শেখাটা খুব প্রয়োজন। একদিকে যেমন শারীরিক থাকে, পাশাপাশি তার রক্ষার ক্ষেত্রেও কিন্তু খুব একটা প্রয়োজন। তাই আজকের এই যে চ্যাম্পিয়নশিপ, এই যে প্রতিযোগিতামূলক যে অনুষ্ঠান, আমি খুব খুশি। এবং যারা যে সমস্ত বিচারক মন্ডলী রয়েছেন বা যারা ব্ল্যাক বেল্টের যারা অধিকারী তারাও এখানে কিছু আছেন। অশোক রায়, বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসবো আবহাওয়ার খবরে। আজকে দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 19 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 65%। এখনকার মতো নিউজ এই পর্যন্তই। LMCL নিউজ দেখুন সিটি কেবিলে 319 নম্বর চ্যানেলে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30 এবং দুপুর 1:30। নমস্কার।